তোমার অন্তর ময়লা হয়ে গেছে, অত্যাচারীর গুনার দ্বারা তোমার অন্তর ময়লা হয়ে গেছে, বেবিচারীর গুনার দ্বারা তোমার অন্তর ময়লা হয়ে গেছে, অন্যায় জুলুমের কারণে তোমার গুনার দ্বারা তোমার দিল ময়লা হয়ে গেছে। রবের গোলামি করতে মন চাই না, মসজিদে আসতে মন চাই না, নামাজের কাতারে দাঁড়াইতে মন চাই না, রমজান মাস সামনে আসতেছে, রোজা রাখতে মন চাইবি না, মনে চাইবে হোটেলের মধ্যে লাল পর্দা দিয়া পুরিয়ার সিঙ্গারা পেঁয়াজ ও ডাইলের বড়া খাইবে লেগে। হ্যাঁ আসেনি না নাই? বলে হুজুর 11 মাস কাম কাজের জন্য খাইতে পারি নাই, রমজান মাস আসছে, খাবারের সুবর্ণ সুযোগ পাইছে, এখন পর্দার আলের বইয়ের চেমতে খামু। নাউজুবিল্লাহ কইছেন নি? আর আসতে কইন, মহিলারা শুনবো। 2-4-5 জন কইছে, বাহিরা সব মুহ তালা মেরা রাখছে। এ নবীর উম্মতের দল, যদিও নাউজুবিল্লাহ বলতেছেন, কিন্তু বাস্তবতা ঠিক নেবে, ঠিক বাস্তবতা মিল আসেনি না নাই? এ যুবক, 100 যুবক প্রতিজ্ঞা করে নাও, রমজান মাসে কোনো হোটেল খুলতে দেওয়া হবে না, ঠিক না বেঠিক? যুবক যদি দাঁড়িয়ে যাও, সমাজ সংশোধন হয়ে যাবে, কোনো ব্যাপার না, ওয়ান টাইম। এই জন্য যুবকদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যুবক ভাইরা, ইসলাম আসছে যুবকের মাধ্যমে, ঠিক না বেঠিক? ইসলামটা আসছে যুবকের মাধ্যমে, রক্তের বিনিময়ে, দাওয়াতের বিনিময়ে, ঠিক না বেঠিক? চোখের পানির বিনিময়ে, দোয়ার বিনিময়ে, দোয়াও লাগবে, দাওয়া লাগবে, মেহনত লাগবে, দাওয়াতি কাজ চালু করতে হবে। যুবকদেরকে দাওয়াত দিতে হবে, নামাজি যুবক বেনামাজি যুবককে দাওয়াত দিতে হবে, নামাজি বৃদ্ধ বাবারা বেনামাজিদেরকে দাওয়াত দিতে হবে। এইভাবে দাওয়াতের কাজ যদি আমরা চালাই, রমজান মাসে আমাদের মসজিদ খালি থাকবে না, বরঞ্চ মসজিদ 2 তালা ভরে মাঠেও জায়গা দেওয়া যাবে না, ঠিক না বেটি? পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাগত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর, যে মহান রব্বুল আলামিন কাটালকান্দি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 49তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসার, বসার এবং কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই জন্য রবের দেওয়া জবান থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের মানুষ পরিমাণে কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজ হয়েছে না? হয়েছে? এখন আওয়াজটা জোরে দেওয়া দরকার নেই, আর একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার। দাঁড়ান, আল্লাহু আকবার। সবাই দাঁড়ান, আল্লাহু আকবার। একটু সামনে আসেন, কেউ বসবেন না, সামনে আসেন, সামনে আসেন, বসবেন না কেউ, সামনে খালি জায়গাটা পূরণ করে বসেন, আগায় বসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে বানাইছেন আমাদের জন্য। কার জন্য? একটু কথা বলবেন আমার সাথে। দুনিয়াটাকে কার জন্য বানাইছেন? আর আমাদেরকে বানাইছেন একমাত্র রবের গোলামি করার জন্য। ভাইয়ার আমার, আমি আপনাদের কাছে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত্যন্ত প্রসিদ্ধ পরিচিত একখানা সূরা, সূরাতুশ শামস থেকে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার পূর্বে হযরত মূল্যবান আলোচনা করেছেন যে শান্তি, দুঃখের শেষ নাই, সুখ পাওয়া যাবে না। এখন সুখ কোথায় পাওয়া যাবে? সুখ পাইতে গেলে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। সুখ পাইতে গেলে হারাম খাওয়া যাবে না, জিনা বেবিচারি করা যাবে না। সুখ পাইতে গেলে অত্যাচারী করা যাবে না,
জুলুম করা যাবে না। সুখ পাইতে গেলে অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করা যাবে না। সুখ পাইতে গেলে বিনা দোষী মানুষকে দোষী সাব্যস্ত করে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। সুখ পাইতে গেলে একমাত্রই আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিতে হবে। সেই রবের নাম কি? আল্লাহ। জুড়ে বলেন, সেই রবের নাম কি? এই আল্লাহ আসেনি আপনাদের গ্রামে না ইন্ডিয়া গেছে গা? সারা দুনিয়ার মধ্যে আছে, ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ তাআলা সর্ব জায়গায় সর্বকালে সবসময় কি বিরাজমান, বিদ্যমান। এটা আমরা রূহ জগতে আল্লাহর প্রতি ঈমান আনছিনি না? আমরা ছোটবেলা মক্তবের মধ্যে পড়ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ছিনি? এখানের মাঝে 7টা বিষয় আছে। কোন একটা যদি সে অমান্য করে ঈমান থেকে খারেজ। এখন ঈমান থেকে খারেজ হলে সুখ পাওয়া যাবে? প্রকৃতপক্ষে সে সুখ পাবে না। যদিও সুখ পাবে, দুনিয়ার সুখ শান্তি থাকবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু অন্তরের শান্তি পাবে না। অন্তরের শান্তি পেতে হলে ঈমান এবং আকীদা পরিশুদ্ধ থাকতে হবে, সংশোধন থাকতে হবে। ঈমানের মধ্যে ভেজাল থাকা যাবে না। এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা সেনা ছেড়ে দেন, পুরা দুধই শেষ। ঠিক ঈমান এরকমই। বলে আমরা তো ঈমান আনছি, সামান্য ঈমান থাকলো আল্লাহ কোনোদিন দুজুকে দিত না। এটা মোল্লা মৌলবীরা কই থাকে, কোনো না কোনো সময় ফুইরা বাইরে এসে তো দেশতে দিব, মানে দিব কয়ে সেরা সান্ত্বনা দেয়া বয়া তাহা বলেও শেষ দাদা না মরছে দয়া। এরম মুসল্লি আসেনি না নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার উপস্থিতি দেখে আমি অনেক আনন্দিত। তবে যারা দাঁড়িয়ে আছেন বসে গেলে পরিবেশটা সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে 8টি কসম খেয়েছেন মানুষের শান্তির জন্য। মানুষ কোন পথে গেলে শান্তি পাবে, কোন রাস্তায় গেলে সুখ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন 8টি কসম খেয়ে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। সুখ পাইবা, সফল কাম হলো তারা যারা যাদের নফসকে আত্মশুদ্ধি করেছে, যাদের নফসকে সংশোধন করেছে, যাদের নফসটাকে হারাম থেকে, ব্যভিচার থেকে, জিনা থেকে, অন্যায় অবিচার থেকে সংশোধন করেছে, তারাই হলো সফল কাম, তারাই হলো সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 18,000 মাখলুকাত বানাইছেন আপনি আমার জন্য, আর আপনি আমাকে বানাইছেন একমাত্র রবের গোলামি করার জন্য। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানানোর পূর্বে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করেন, হে ফেরেশতার দল, দুনিয়ার মধ্যে আমি এমন একটি উত্তরসূরি, এমন একটি জাতি আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করতে চাই, যেই জাতি আমার গোলামি করবে, আমার বন্দেগী করবে, আমার কোরআনের আইন তারা বাস্তবায়ন করবে, আমাকে তারা সিজদা দিবে, আমি রবের গোলামি করবে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানাবেন, তারা আপনার গোলামি করবে না, তারা মারামারি, কাটাকাটি, ঘানাঘানি, ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর ফেরেশতারা বললেন, হে ফেরেশতার দল, ফেরেশতারা যখন বলতে লাগলেন, রব গোলামি করার জন্য আমরাই যথেষ্ট,
আপনার গোলামি করার জন্য আমরাই যথেষ্ট, আপনার তাসবিহ তাহলিল পড়ার জন্য আমরা যথেষ্ট। আপনার তাসবিহ তাহলিল পড়ার জন্য দ্বিতীয় আর কোন জাতি তৈরি করার প্রয়োজন নাই। আল্লাহ উত্তর দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হে ফেরেশতার দল, আমি রব যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার জবাবে বলেন, আমি রব যা জানি তোমরা তা জানো না। আমি এমন একটা জাতি দুনিয়ার মধ্যে তৈরি করব, যে জাতি তাদের মধ্যে দুইটা গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? রব বলেন তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকবে। এক নাম্বার হলো তাদের মধ্যে গুনাহ করার শক্তি দেওয়া হবে। দুই নাম্বার গুণ হলো গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তারা আল্লাহর প্রতি তাকওয়া পরহেজগারি অর্জন করবে। আল্লাহকে ভয় করে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে নামাজের মধ্যে। তাদের মধ্যে গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তারা গুনাহ করবে না। রব বলেন তাদেরকে আমি দুইটা গুণ দান করব। আর এই জাতিটা হলো আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় আমরা সফর করতে যাই, ট্যুর দিতে যাই। বিভিন্ন জায়গায় যখন সফর করবেন, চিড়িয়াখানার মধ্যে বিভিন্ন জাতির পশু প্রজাতিগুলিকে দেখে আপনি বলবেন, এত সুন্দর সুন্দর গায়ের আকৃতির রঙের পশু আল্লাহ বানাইছেন, না জানি আমার আল্লাহ কত সুন্দর। রবের এই সৌন্দর্য সৃষ্টি দেখে যখন রবের কৃতিত্ব অর্জন করতে থাকেন, পশুর ভাষায় বলে আমাদেরকে রব সুন্দর বানাইছেন, তার কোনো দলিল নাই, তার কোনো প্রমাণ নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন। হে মানুষ, তুমি জানে না তোমাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, যেই সুন্দরের প্রমাণ আছে, দলিল আছে। তখন আল্লাহর কুদরতির পশুপঙ্খীরা, সৃষ্টি জাতিরা জবাব বলে কি? আল্লাহর রব্বুল আলামিন উত্তর দিয়ে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তুর পাহাড়ের কসম খাইছেন, 3 ফসলের ফলের কসম খাইছেন, জাইতুনের কসম খেয়েছেন। এতগুলি কসমকে আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার রব ডাক দিয়ে বলে, হে গোলাম, তোমাদেরকে আমি এত সুন্দর করে বানাইছি, যেই সুন্দর আর কোন জাতিকে বানায় নাই। তোমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়া বানাইলাম, আর কোন জাতিকে এত সুন্দর আকৃতি দেয় নাই। তোমাদেরকে এত সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ বানাইছি, আর কোন সৃষ্টিকে এত সুন্দর গঠন আকৃতি দান করে নাই। তোমাদেরকে আমি এত সুন্দর আকার ধারণ করে বানাইছি, আর কোন সৃষ্টিকে এত সুন্দর আকৃতি দেয় নাই। ভাগ, ভাল্লুক, গাভী, যত ধরনের পশু পাখি আছে, সৃষ্টি আছে, কোনটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করে দেখবেন এক একটা সৃষ্টির সঙ্গে তার কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতিকে আলাদা আলাদা করে বানিয়েছেন। ভাগ এক জাতি, চিতাবাঘ একটা, জাতীয় বাঘ একটা। বাঘের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জাতি বানাইছেন। একটার মধ্যে গোল গোল চিহ্ন, গোল্ডেন কালার এবং কালো কালার,
আরেকটার মধ্যে লম্বা লম্বা আঁকা বাঁকার এক গোল্ডেন কালার, ঠিক না বেটি? আরেকটারে বানাইছেন শুধু একদম ক্রিম কালার প্লেন। রব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা জাতি আলাদা বানাইছি তার গঠন দিয়ে, কিন্তু মানুষকে আমি এত সুন্দর করে বানাইছি জাতি একটা, কিন্তু তাদের চেহারার সঙ্গে চেহারার মিল নাই, তাদের চোখের আকৃতির সঙ্গে চোখ নাই, তাদের নাকের সেন্টারের সঙ্গে কারো নাকের সেন্টারের মিল নাই, তাদের মুখের গঠনাকৃতির সঙ্গে কারো গঠনাকৃতির মিল নাই, কিন্তু নাম আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, এমন নবীর উম্মত হইলাম যেই নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইলাম যেই নবী সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলগণের শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ এমন উম্মত বানাইছেন, সমস্ত নবী রাসূলের উম্মত থেকে শ্রেষ্ঠ উম্মত বানায় পাঠাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। এ নবীর উম্মতের দল, আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবী যেমন বড়, আমার নবীর উম্মত বড়। আমার নবীর দায়িত্ব যেমন বড়, আমার নবীর উম্মতের দায়িত্ব বড়। আমার নবী দুনিয়াতে আসার পর 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নবুয়তের জন্য তার চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সব কিছু ছিল নবুয়তের জন্য প্রমাণ। 40 বছর পরিপূর্ণ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঐশবানী কোরআন দেন, আর এই কোরআনের মধ্যে 30 পারা কোরআনে কারীম যখন নাজিল হয়, আগেরকার আম্বিয়া আলাইহিস সালামের সমস্ত শরীয়ত রহিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এমন কিতাব দিয়া পাঠাইছেন, হাদিসের মধ্যে বিভিন্ন কিতাবাদির মধ্যে উল্লেখ করেছেন, যদি ওই সময় মুসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে থাকতেন, মুসা আলাইহিস সালাম কোরআনের শরীয়ত মানতেন, মুসা আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের অনুসরণ করতেন। আমার নবী যেমন বড়, আমার নবীর দায়িত্ব বড়। আমার নবী চলে গেছেন, মদিনায় শুয়ে আছেন, জিন্দা নবী, হায়াতুন নবী। সাহাবায়ে কেরামকে দায়িত্ব অর্পণ করে গিয়েছেন। সাহাবায়ে কেরাম দুনিয়াতে নাই, তাবিঈনদের প্রতি দায়িত্ব ছিল। তাবিঈন নাই, তবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে আপনি আমার পর্যন্ত উলামায়ে কেরামের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব অব্যাহত থাকবে কিনা থাকবে না? এ নবীর উম্মতের দল, এই জন্য নবীওয়ালা কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন, নবীওয়ালা কাজ করতে রাজি আছেন? তাহলে আলেমদের সঙ্গে না আলেমদের বিপক্ষে থেকে? আলেমদের সঙ্গে থেকে করতে হবে। কারণ দুনিয়ার মধ্যে আমরা নবী দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই, তাবে দেখি নাই, তবে দাবি দেখি নাই। আমরা হক্কানি উলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, ঠিক না বেঠিক? এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, সফল তুমি কোন দিকে গেলে সফল হইবা? এনজিওর ব্যাংক থেকে কিস্তি মাসে মাসে উঠাইলে সফল হইবা? না না। সফল হইতে গেলে তুমি সুদ খাইতে হবে? না না। সফল খাইতে গেলে তুমি অন্যায় অবিচার করবে? তাও না। বলে তা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি সফল কাম হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। তোমার অন্তরকে সংশোধন করে নাও, তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করে নাও, তোমার নফসটাকে পরিশুদ্ধ করে নাও। জিনার গুনার দ্বারা তোমার অন্তর ময়লা হয়ে গেছে, অত্যাচারীর গুনার দ্বারা তোমার অন্তর ময়লা হয়ে গেছে, বেবিচারীর গুনার দ্বারা তোমার অন্তর ময়লা হয়ে গেছে, অন্যায় জুলুমের কারণে তোমার গুনার দ্বারা তোমার দিল ময়লা হয়ে গেছে। রবের গোলামি করতে মন চাই না, মসজিদে আসতে মন চাই না, নামাজের কাতারে দাঁড়াইতে মন চাই না, রমজান মাস সামনে আসতেছে, রোজা রাখতে মন চাইবি না, মনে চাইবে হোটেলের মধ্যে লাল পর্দা দিয়া পুরি আর সিঙ্গারা পেঁয়াজ ও ডাইলের বড়া খাইবে লেগে। হ্যাঁ,
আসেনি না নাই? বলে হুজুর 11 মাস কাম কাজের জন্য খাইতে পারি নাই, রমজান মাস আসছে, খাবারের সুবর্ণ সুযোগ পাইছে, এখন পর্দার আলের বইয়ের চেমতে খামু। নাউজুবিল্লাহ কইছেন নি? আরো আসতে কইন, মহিলারা শুনবো। 2-4-5 জন কইছে, বাহিরা সব মুহ তালা মেরা রাখছে। এ নবীর উম্মতের দল, যদিও নাউজুবিল্লাহ বলতেছেন, কিন্তু বাস্তবতা ঠিক নেবে, ঠিক বাস্তবতা মিল আসেনি না নাই? এ যুবক, 100 যুবক প্রতিজ্ঞা করে নাও, রমজান মাসে কোনো হোটেল খুলতে দেওয়া হবে না, ঠিক না বেঠিক? যুবক যদি দাঁড়িয়ে যাও, সমাজ সংশোধন হয়ে যাবে, কোনো ব্যাপার না, ওয়ান টাইম। এই জন্য যুবকদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যুবক ভাইরা, ইসলাম আসছে যুবকের মাধ্যমে, ঠিক না বেঠিক? ইসলামটা আসছে যুবকের মাধ্যমে, রক্তের বিনিময়ে, দাওয়াতের বিনিময়ে, ঠিক না বেঠিক? চোখের পানির বিনিময়ে, দোয়ার বিনিময়ে। দোয়াও লাগবে, দাওয়া লাগবে, মেহনত লাগবে। দাওয়াতি কাজ চালু করতে হবে। যুবকদেরকে দাওয়াত দিতে হবে। নামাজি যুবক, বেনামাজি যুবককে দাওয়াত দিতে হবে। নামাজি বৃদ্ধ বাবারা বেনামাজিদেরকে দাওয়াত দিতে হবে। এইভাবে দাওয়াতের কাজ যদি আমরা চালাই, রমজান মাসে আমাদের মসজিদ খালি থাকবে না, বরঞ্চ মসজিদ 2 তালা ভরে মাঠেও জায়গা দেওয়া যাবে না, ঠিক না বেটি? এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। সংশোধন যদি অন্তর করি না, ওই লোকটা হলো সফল। ওয়া কদ খাবা মান দাসসাহা। পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হলো ওই লোক, যে লোক আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর গোলামি করে নাই, অন্তরটাকে পরিশুদ্ধ করে নাই। এই অন্তর সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শক্ত দিলওয়ালা মানুষের দিল নরম করার জন্য 8টা কসম খেয়েছেন। আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। সূর্যের কসম খেয়ে বলি, সফল কাম হলো ওই ব্যক্তি যার অন্তরটাকে সে সংশোধন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা দ্বারা বোঝানো হয়েছে পুরোটা দিন বোঝানো হয়েছে, এখানে সূর্যের আলো বোঝানো হয় নাই। মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা দ্বারা এখানে পুরো দিন বোঝানো হয়েছে, বরঞ্চ সূর্যের তাপ বোঝানো হয়েছে। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা দ্বারা পুরো দিনকে বুঝায় নাই, শুধু সূর্যের তাপ বুঝায় নাই, বরঞ্চ আল্লাহ বুঝাইছেন সূর্যটার আলোর দ্বারা। যেমন দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি শেষ হওয়ার পর সুবহ সাদেকের সময় ফজরের আজান যখন হয়, ফজরের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদিত করে। সূর্যটা যখন হালকা উপরে উঠে, সূর্যের মিষ্টি কিরণ যখন ছড়ায়, মানুষের উপকারের জন্য নয়, শুধু আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের উপকারের জন্য সূর্যের কিরণ ছড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের আলো দিয়া বুঝাইছেন মানুষের দিলটার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পদার্থ দিয়া বানাইছেন, যেমন ভাবে কৃষি করতে গেলে আমরা মাটিটাকে হাল চাষ করে ভালো করে পানি দিয়ে ফুম দেই কিনা? আমার ভাষা বুঝতে সমস্যা হয় না তো? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ এইভাবে বলেছেন, সহজ সরল ভাষায় যেন মানুষকে বুঝাইতে বুঝতে সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কসম খেয়ে খেয়ে মানুষের দিলটাকে নরম করতেছেন ইবাদতের দিকে। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন, মানুষ যখন কৃষি কাজ করে, হাল চাষ করার পরে মাটিটাকে উর্বর করে নেয়, ওই মাটিটার মধ্যে যখন কোনো বীজ বপন করে, বীজটাকে বপন করার পর বীজটা মানুষের সঙ্গে মাটির সঙ্গে মিশে যায়, মাটির সঙ্গে মিশে পচে গলে মাটির সঙ্গে মিশতে
ওই মাটি থেকে মাটির বুক ছিদ্র করে গাছ উৎপাদন হয়। আর গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ দেয়। এই সূর্যের তাপে ওয়াল কমারি ইযা তালাহা, আবার চন্দ্রের আলোর মাধ্যমে, সূর্যের তাপ এবং চন্দ্রের আলোর মাধ্যমে উভয়টা আলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে দিন দিন বড় করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য ডাক্তার বিজ্ঞানীরা বলে ছোট বাচ্চাদেরকে সকালবেলার মিষ্টি রোদের হাঁস যেন খাওয়ায়, মিষ্টি রোদ পোহায়, যেন বিভিন্ন রোগ মুক্তির উপায় হয়ে দাঁড়ায়। সকালবেলার যে সূর্যের কিরণ শুধু 18,000 মাখলুকাতের জন্য শুধু নয়, মানুষের জন্য সবচেয়ে উপকারী। আর এখন তো আল্লাহ দিল এয়ার কন্ডিশন, সব বাসার মধ্যে পিঞ্জেরাত, বাইরে হইতে রাজি না, ঠিক না বেটি? সব বাসাত বয়া। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, ওই মাটিটার মধ্যে সূর্যের তাপ যেন পায়, আবার চন্দ্রের আলো যেন পায়, ঠিক তেমনি ভাবে তোমার অন্তরের মধ্যে এমন একটা তাপ দিতে হবে। ওই যে জিন্দা নবী হায়াতুন নবী মদিনায় শুয়ে আছে, আমাদের সূর্য হলো মদিনাওয়ালা নবী, আর মদিনাওয়ালা নবীর সূর্যের আলোর তাপ সাহাবায়ে কেরাম পেয়েছে, এর নাম হলো চন্দ্র। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্যের তাপের মাধ্যমে আমাদের দিলটাকে সংশোধন করতে হবে। কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের সুন্নাহ দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়ে আমাদের জিন্দেগি সাজাতে হবে। আর যদি কোনো ব্যক্তি বলে যে নয় সাহাবায়ে কেরাম আমাদের সত্যের মাপকাঠি না, বুঝতে হবে ওই বক্তাও পথভ্রষ্টের লাইনে আছে, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম হলো আমাদের ঈমান, আমাদের জান জিগার, ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবায়ে কেরাম হলো আমাদের ঈমান, সাহাবায়ে কেরাম হলো আমাদের ঈমানের মাপকাঠি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, নবীর ওই সূর্য নামক নবীর আলো সাহাবায়ে কেরামের মধ্যে পড়েছে যেইভাবে, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম থেকে তাবিন, তবে তাবিন থেকে তবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইমে মুস্তাহিদিন, এইভাবে আজ পর্যন্ত কোরআনের আলো আছে। ঠিক তেমনি ভাবে কোরআনের আলো দিয়ে আমাদের দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলো দিয়া তৈরি করেছেন। আর দিলটা হলো নূর, আর কোরআন হলো একটা নূর। কোরআনের নূর যদি দিলের মধ্যে পড়ে, এই কলবটার নাম হয়ে যায় নূরুল কুলুব। চন্দ খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রহম বখা। দুনিয়ার ইউনাইটেড ভার্সিটিতে পড়েছ, লন্ডন, আমেরিকা, কানাডা পড়েছ, আমেরিকা পড়েছ, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছ, কোনো শিক্ষার অভাব নাই। কিন্তু তোমার মধ্যে একটা শিক্ষার অভাব, সেই শিক্ষাটা হলো কোরআন সুন্নাহর শিক্ষা। আল্লাহর ওয়ালি বলেন, তুমি কোনো শিক্ষায় অর্জন করো নাই, তুমি একটা গণ্ড মূর্খ। কোন দৃষ্টিতে? দ্বীনি দৃষ্টিতে। অথচ জাগতিক শিক্ষা অভাব নাই। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চন্দখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রহম বখা। দুনিয়ার কোনো শিক্ষা অভাব নাই, কিন্তু কোরআনের শিক্ষা অভাব। বুঝতে হবে তুমি কিছুই অর্জন করো নাই, অর্জন বাকি রয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, সফলতার জন্য কোরআন হাদিস অর্জন করো, সফলতার জন্য দিলকে আত্মশুদ্ধি করে নাও। বলে গুজর দিয়ে আত্মশুদ্ধি করার জন্য কত পীরের কাছে গেলাম, চালের বস্তা আর ডালের বস্তা, কৃষি খামারের ফল ফলাদি দিতে দিতে আমি ফকির। বুঝতে হবে তুমি পীর ধরতে পারো নাই, তোমার রাস্তা ভুল হয়ে গেছে। চরমোনার পীরের কাছে যাও, পুরনার হযরতের কাছে যাও, তাদের কাছে গেলে চাউলের বস্তা লাগবে না, ডালের বস্তাও লাগবে না। তাদের কাছে গেলে পাইবা আল্লাহ চিনার রাস্তা পাইবা। তোমাকে সুবহানাল্লাহর তাসবিহ ধরায় দিবে, আলহামদুলিল্লাহর তাসবিহ ধরায় দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের তাসবিহ ধরায় দিবে, আল্লাহু আকবারের তাসবিহ ধরায় দিবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার তাসবিহ ধরায় দিবে। তাদের কাছে গেলে দুরূদ শরীফ পড়ার তাসবিহ ধরায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহওয়ালা হইতে গেলে আল্লাহওয়ালার কাছে যাইতে হবে।
নামাজিওয়ালা হইতে গেলে নামাজের কাছে যাইতে হবে, আলেম বনতে গেলে আলেমের ছাত্র হওয়া লাগবে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এই জন্য আমার নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুইটা জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরো, ছাড়বা না, ছাড়বা না। কেমন ভাবে আঁকড়ে ধরবে? মহিলারা যেমন মাছ বানাইতে গিয়ে ছালি দিয়ে শক্তভাবে ধরে, তোমার ভিতরে ঈমানকে ধ্বংস করার জন্য এনজিও আসবে, খ্রিস্টান আসবে, তোমাকে ধোঁকা দিবে, ঈমানকে ধোঁকা দিবে, তোমাকে জুলুম করবে, ঈমানের রাস্তা থেকে সরে দেওয়ার জন্য কিন্তু সরতে পারবে না, আল্লাহর রাস্তা থেকে সরতে পারবে না, কালিমার রাস্তা থেকে সরতে পারবে না, ওয়াহদানিয়াতের রাস্তা থেকে সরতে পারবে না। আমিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত, তবু আপুস করতে রাজি না। কোরআনের আইন গুলো আসুন, আইন ফতোয়া আমাদের কোন মোল্লা মৌলবীদের কথা না, ফতোয়া হলো আল্লাহর আইন, ফতোয়া হলো আল্লাহর আইন। এই জন্য কোরআনের বিধান এই দেশের মধ্যে কায়েম হোক। আমরা রাজি আছি না? একটু হাত উত্তোলন করে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে কসম খাইছেন, ওয়াল কমারি ইযা তালাহা, ওই চন্দ্রের কসম যেই চন্দ্রের পিছনে পিছনে সূর্য ঘুরে, যেই চন্দ্রের পিছনে পিছনে সূর্য ঘুরে। এটার দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে জানায় দেন, বলে দিন যখন চলে যায় আর রাত্র যখন উদিত হয়, আর রাত্র উদিত হওয়ার শুরুতেই আরবি মাস অনুযায়ী মাসের প্রথম তারিখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 14 তারিখের দিবাগত রাত্রি পর্যন্ত চন্দ্রের আলো খালি বাড়তেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অন্তরের মধ্যে আমি যে পদার্থ দিয়ে বানাইছি, তোমরা যদি কোরআন সুন্নাহ দিয়ে অন্তরকে সাজাতে পারো, তোমাদের দিলের মধ্যে শুধু শান্তি বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই চন্দ্রের কসম খায়, বলে ওয়াল কমারি ইযা তালাহা, ওই চন্দ্রের কসম যেই চন্দ্রের পিছনে পিছনে সূর্য ঘুরে। কারণ চন্দ্রের কোনো ব্যক্তিগত আলো নাই, চন্দ্রের কোনো ব্যক্তিগত আলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে এমন একটা পদার্থ দিয়ে বানিয়েছেন, তার নিজের ব্যক্তিগত কোনো লাইট নাই। সূর্যে যদি তাপমাত্রা না দেয়, চন্দ্রে আলো দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বুঝাইছেন, বান্দা যেমন আসমান বানাইছি, জমিন বানাইছি, ডান বানাইছি, বাম বানাইছি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালোর সঙ্গে মন্দ আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের দিলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পদার্থটা দিলাম, তোমাদের ব্রেন দিলাম, মেধা শক্তি দিলাম। ওইগুলি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বন্দেগী করবে। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্দেগীর দিকে আসার জন্য কসম খেয়ে বলেন, 2 নম্বর কসম আল্লাহ বলেন, ওয়াল কমারি ইযা তালাহা। ঠিক তেমনি ভাবে চন্দ্রের যেমন ব্যক্তিগত আলো নাই, সূর্য না দিলে, ঠিক তেমনি ভাবে একটা মানুষের ব্যক্তিগত কোনো আলো নাই। তাকে কোরআনে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আল্লাহকে চিনতে হবে, আল্লাহ চিনার পরে তার বন্দেগীর মধ্যে লাগতে হবে। যদি ইলম না অর্জন করে, আল্লাহ চিনার রাস্তা ভুল করে তারা শিরকের মধ্যে চলে যাবে। ঠিক না বেটি? এই জন্য নুজুলের দিক দিয়ে আল্লাহ সর্বপ্রথম নাজিল করেন, পড়ার কথা আগে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার কসম বলেন, ওয়ান্নাগারি ইযা জাল্লাহা। রব্বুল আলামিন দিনের কসম কে বলেন, আমি রব্বুল আলামিন দিন বানাইলাম
দিনের আলো দিলাম তুমি কাজকর্ম করার জন্য, রাত্র বানালাম তুমি ইবাদত করে শুয়ে থাকার জন্য রে বান্দা। রব্বুল আলামিন দিনটাকে বানিয়েছেন, বান্দাদেরকে ফজর নামাজের পরে আল্লাহ হুকুম করেছেন ফজর নামাজ ফরজ নামাজ আদায় করার পর জীবিকা নির্বাহ হালাল রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যাওয়াটা ফরজ। কিন্তু সারা রাত্র মোবাইল টিপতে টিপতে এমন বাজানে বাজায় ফজর নামাজ যায় দিন 10টায়। ঠিক না বেঠিক? এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন দিনের আলো দিয়েছি তোমাদেরকে বিভিন্ন কাজকর্ম করার জন্য, আর রাত্রটা বানাইলাম ইবাদত বন্দেগী করার জন্য, রাত্রটা বানাইলাম তোমাদের আরামের জন্য। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াশাহা, আমি রাত্রের কসম খেয়ে বলি রাত্রের মধ্যে মানুষ চলতে ভয় পায়। রাত্রিটাকে যেইভাবে মানুষই ভয় পায়, অন্ধকার যখন চলে আসে চন্দ্রের তারিখ অনুযায়ী যখন 15-16 তারিখ থেকে শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন অন্ধকারে বিভোর হয় যেমন তোমরা টর্চ লাইট ছাড়া বের হতে পারো না, বৈদ্যুতিক লাইটের বিদ্যুতিক সাহায্য ছাড়া তোমরা বের হতে পারো না। চোর ডাকাতের ভয়, সাপ বিচ্ছুর ভয়, হিংস্র প্রাণীর ভয়, ওই ভয়ের কারণে তোমরা চলতে পারো না। এর 70 ভাগের 1 ভাগ যদি বান্দা আমি রবকে ভয় করে তোমরা পাপাচারগুলি ছেড়ে দিতে, অত্যাচার ছেড়ে দিতে, অন্যায় অবিচার ছেড়ে দিতে, মানুষের মাল সম্পদগুলি অন্যায় অবিচারভাবে যদি জব্দ করার এই অপরাধ ছেড়ে দিতে, অত্যাচার ছেড়ে দিতে, পরের সম্পদকে লুটপাট করা ছেড়ে দিতে, আমি আল্লাহর গোলামের মধ্যে দাঁড়াইয়া যাইতা, তোমাদের দিলটার মধ্যে শান্তি আসতো। ताली कुरआ पसंदा पेशे खुदा हिरे गिलमाला हरम बहरश फदा। कुरान तेलावत करे जन्न जन्नतेर हुरपुरीरा पर्यন্ত पागल। ए नबीर उम्मतेर दल, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কসম খেয়ে রব্বুল আলামিন বলে 7 নম্বরে বলে ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি তোমাদেরকে এমন একটি নফস বানাইলাম, নফস বানানোর পরে সুটাম দেখের অধিকারী করে বানাইলাম, ওই নফসটাকে বড় করলাম, তোমাদেরকে সুটাম দেখের অধিকারী করলাম, তোমাদেরকে সুস্থ মেধা দিলাম, তোমাদেরকে জ্ঞান বুদ্ধি দিলাম। এখন তোমরা আগুন চিনো, পানি মাটি বাতাস সকলে সব কিছু চিনো। রব্বুল আলামিন শেষ পর্যন্ত 8 নাম্বার বলেন কদ আফলাহা মান যাক্কাহা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন এত এত কসম খাইলাম, এর সমষ্টিগত কারণ হলো, কসম খাওয়ার উদ্দেশ্য হলো তোমরা দুনিয়াতে আসার পর এত এত নিয়ামত পাইয়া আমি রবকে ভুলে গেছো, আমি রবের গোলামি করতে ভুলে গেছো। দুনিয়ার মধ্যে দেখছো সব বিদ্যমান আল্লাহকে ভুলে গেছো। আল্লাহ বলে বান্দা এটা শান্তি নয়, এটা সফলতা নয়। সফলতার জন্য তোমার নফসকে আত্মশুদ্ধি করো, তাজকিয়া নফস করো। আল্লাহওয়ালা পরহেজগারদের কাছে যাও, আল্লাহওয়ালাদের কাছে গিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী চলো, রবকে চেনার চেষ্টা করো। রব্বুল আলামিন বলে তোমার দিলটাকে যদি সংশোধন করে নাও তাহলে তুমি সফল কাম। আর এই আত্মশুদ্ধির মাস আসতেছে আমাদের রমজান মাস, জুড়ে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে 71 জায়গা হইতেছেন, আপনারা একটু আগায় বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাজকিয়া নফসের মাস হলো রমজান মাস, আত্মশুদ্ধির মাস হলো রমজান মাস, কামাই করার মাস হলো রমজান মাস। আর শাবান মাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আমার আল্লাহর মাস। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে রজব এবং শাবান ঢুকে গেলে একটা দোয়া দিয়ে গেছেন আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব্বুল আলামিন, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন, রমজান পর্যন্ত হায়াত দান করুন, রমজানের ভরপুর বরকত আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ। হে দুনিয়ার নবীর উম্মতের দল, হে কাটালকান্দির যুবক বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা গো, রব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে সংশোধন করার জন্য। কারণ রমজান মাস হলো কোরআনের মাস, কোরআন নজুলের মাস। এর জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখান। ভাইয়ের আমার, যারা কোরআন তেলাওয়াত জানি না, রমজান মাসে হাফিজ সাহেবের কাছে এসে বসবেন, আমাকে একটু সূরা শিখান, আমাকে তেলাওয়াত করে শোনান। তেলাওয়াত শ্রবণ করারও সওয়াব আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামানায় একজন সাহাবী, এত সুন্দর তেলাওয়াত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শ্রবণ করার মন চাইলে বলতেন, যায়েদ তুমি একটু তেলাওয়াত করো, তার তিলের সাথে তেলাওয়াত করো। বলে আল্লাহ বলছেনই। দেখেন সাহাবায়ে কেরামের আর আল্লাহর সঙ্গে কি একটা মহব্বত ছিল, তাদের প্রতি আল্লাহ খুশি ছিল, আল্লাহ তাদের প্রতি খুশি ছিল। এই জন্য আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর আমরা এক জাতি আরেক জাতির মারবার জন্য একদম বুলেট হয়ে প্রস্তুত থাকি, ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য সফলতার জন্য নফসকে আত্মশুদ্ধি করতে হবে, নফসকে সংশোধন করতে হবে। রমজান মাস আসতেছে, কোনো ভেদাভেদ নাই। আওয়ামী লীগও দাঁড়াবে এক কাতারে, বিএনপিও দাঁড়াবে এক কাতারে, জামাত জাতীয় পার্টি এক কাতারে দাঁড়াবে, হেফাজতও দাঁড়াবে এক কাতারে। না এখনো ফাটি আছে, নামাজও ফাটি আছে। কবর যদি ফেরেশতা জিজ্ঞাসা তুমি কোন দল ছিলা, বলে আমরা ধর্ম নিরপেক্ষ। কব বাতিজার ফুত্তি খারো, তোর একটু হেমারদা বাইরে লই, ঠিক নেই? হ্যাঁ, বলে ধর্ম নিরপেক্ষ। ধর্মের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। যে সরকারে আসুক না কেন, যারা কোরআনের বিরুদ্ধে যায়, আলেমদের বিরুদ্ধে যায়, তাদের ধ্বংস অনিবার্য, ঠিক না বেটি? বর্তমান সমাজ দেখতেছে কিনা, পালাবর পথ পাবে না। চতুর্দিকে আসমান, কোথায় যাবে ওসমান? যেখানে যাবে এখানে ধরব, লাল কাঠ, ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলেন, আমরা আলেমরা বলি নাই। রাগ হবেন না, গুসা হবেন না। টাকলা মুরাদে বলছিল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। টাকলা মুরাদের এলাকায় জামালপুর বয়ান করছে, ওই সময় একটা পয়েন্টও লোক নেই এর পক্ষে। ভাইয়ের আমার, এটা আমাদের ভাষা নয়, কোরআনের ভাষা। আল্লাহ কি বলে দেখেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলে, বান্দা আমার, ধরা বড় শক্ত, দ্বারা যখন ধরবো পালাবার পথ পাইবা না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন ধরা ধরবে, শিরার রগে দিয়ে ধরবে, আর সাইড দিবার ক্ষমতা পাইবা না। এখনো সাইড দে, আবার বলে আইব। ভাইয়ের আমার, এই জন্য কোরআনের সংশোধনের পথে চলতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আমার পরবর্তী আলোচক চলে আসছে। এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী দিলকে আত্মশুদ্ধি করে আলেমদের পরামর্শ নিয়ে, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত থেকে দিলটাকে সংশোধন করে নিয়ে রবের গোলামি করতে রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। কোরআনের জন্য রাজি আছেন তো? আচ্ছা, দেখা যাবে কারা রাজি আছে। পয়সা যান। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ। লা ووالد وما ولد لقد خلقنا الإنسان
في كبد أيحسب أن لن يقدر عليه أحد. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة فك رقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العلي العظيم.